বাবা, কিরে তুই কোথায় গেছিলি? বৌমাকেও কিছু বলিস না, আমিও কিছু জানি না। ইদানিং কিন্তু তুই কাউকে কিছু না বলে বাইরে চলে যাচ্ছিস, এটা কিন্তু ঠিক না। আমরা কেউ না জানি, অন্তত বৌমাকে তো কিছু বলে যাবি। বাবা বাদ দেন তো, আপনার ছেলে কখনো আমাকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করে না। একটা কাজ করেন বাবা, আপনিই বরং আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন সে কোথায় গিয়েছিল। এই চুপ করে আছিস কেন? কোথায় ছিলি বল। আচ্ছা বাবা, হ্যালো, তোমরা থামো। ওকে আগে জিজ্ঞেস করো ও কেন বিয়ের পোশাক পরে আছে, আর সাথে এই মেয়েটাকে। হ্যাঁ তাই তো। এই বিয়ের সাজে আছিস কেন? মেয়েটাকে? বাবা, ও মিতু, ওকে আমি বিয়ে করেছি। বিয়ে করেছো মানে কি? তোমার মাথা ঠিক আছে? তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমাদের দুজনের একটা সংসার আছে, আর তুমি কোথা থেকে একটা মেয়েকে নিয়ে এসে বলছো তুমি বিয়ে করেছো? এটা কি ধরনের কথা? এই তোর মাথা ঠিক আছে তো? কি আবল তাবল বলতেছিস? তোর ঘরে বউ আছে না, তুই বিয়ে করে আনছিস? এই, কি ব্যাপার, চুপ করে আসোস কেন? বাবা কি জিজ্ঞেস করতেছে, তুই কি কানে শুনিস না? তুই কি সত্যি এই মেয়েটাকে বিয়ে করছিস? ভাইয়া, তুমি এত অবাক হচ্ছ কেন? আমি সত্যি সত্যি মিতুকে বিয়ে করেছি। এই আসলেই তুই পাগল হয়ে গেছিস। ঘরে তোর বিয়ে করা বউ, আর কয়দিন পরে ওর বাচ্চা হবে, আর তুই বিয়ে করে আনছিস। আমরা অবাক হব নাকি হাততালি দেব? আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান, আর তুমি এগুলো কি বলছো? আমি এগুলো মানি না, এগুলো আমি বিশ্বাস করি না। আলো, তুমি মানো আর নাই মানো, আমি মিতুকে বিয়ে করেছি। আমার ভুলটা কি ছিল? আমার অপরাধ কি? আমার ভিতরে কিসের কমতি ছিল? তোমার ভিতরে কোনো কিছুর কমতি ছিল না। আমার ভিতরে যদি কোনো কিছুর কমতি না থাকে, তাহলে তুমি এই মেয়েকে কেন বিয়ে করেছো? উফ, আমি তোমাদেরকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার কাছে মনে হয়েছে আমার আরেকটা বিয়ে করা দরকার, আমি বিয়ে করেছি। আমার যখন যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব। ওকে ফাইন, আমি মিতুকে বিয়ে করেছি। তোমরা যদি এই সম্পর্কটা মেনে নাও আমার কোনো সমস্যা নেই, আর তোমরা যদি সম্পর্কটা মেনে না নাও আমি মিতুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই মিতু চলো। বাবা, আপনার ছেলেটা কি করেছে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু এটা কখনো মেনে নিব না। দরকার হলে আমি পুলিশের কাছে যাব, আমি থানায় যাব, আপনার ছেলের নামে মামলা করব, তবুও কখনো আমি এটা মেনে নিব না। বৌমা, তুমি একটু শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া ও তো তোমার স্বামী। হ্যাঁ, আপনার ছেলে আমার স্বামী, কিন্তু আজকের পর থেকে সে শুধুমাত্র আমার কাছে একজন আসামি। আপনার ছেলে ঘরে একটা বউ আছে, তারপর সে আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, তাহলে সে স্বামী হয় কিভাবে? সে শুধুমাত্র একজন আসামি হয়। বাবা, একটা বউ কখনো চায় না তার স্বামী আরেকটা মেয়েকে নিয়ে আসুক ঘরে, আরেকটা মেয়ের সামনে ঘুরে বেড়াক। এটা কোনো মেয়ে সহ্য করতে পারে না। আমি একটা স্ত্রী হয়ে আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। আপনার ছেলে যদি ওই মেয়েকে এই বাসা থেকে না বের করে দেয়, তাহলে আপনার ছেলেকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এছাড়া আমার কোনো কিছু করার থাকবে না। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। আরে বাবা, বাড়ির মধ্যে এসব কি হইতেছে? আমার তো কিছুই মাথায় আসতেছে না। আমি বড় ভাই, এখন পর্যন্ত বিয়ে শাদী করলাম না। আমার ছোট ভাইটা বিয়ে করছে, থাক, এটা মাইনে নিছে। কিন্তু ঘরে বউ থাকতে, যে বউয়ের কয়দিন পরে বাচ্চা হবে, এরকম একটা বউ থাকতে আরেকটা বিয়ে করে আনলো। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার কিছু ভালো লাগতেছে না। এই মেয়ে, এক্ষুনি আমার রুম থেকে বের হও। এই এই তোমার সমস্যা কি? তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? কেন করছো আমাকে বলো। তুমি তো ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। আরে বাবা, তুমি মেনে নাও ও তোমার সতীন, আমি ওকে বিয়ে করেছি। ওই মেয়েকে আমি কখনো আমার সতীন হিসেবে মেনে নিব না। এই বাড়িতে ওকে আমি মেনে নিব না, এমনকি এই রুম ওকে মেনে নিবে না। ও এই ঘরে থাকবে, আমি ওকে বিয়ে করেছি, এই বাড়িতেই থাকবে। শোনো না, খামাখা আমার জন্য তোমরা দুজন গ্যাঞ্জাম করো না। তার চেয়ে বরং তোমরা দুজন একটু কথা বলো, আমি পাশে রুমে আছি। তুই কিন্তু বেশি বেশি করছো। আরে বাবা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার তো কিছু করার নেই, আমি সত্যি সত্যি ওকে বিয়ে করেছি। না, আমি কিছু বুঝতে চাই না, আমার কিছু ভালো লাগছে না। তুমি এটার একটা সমাধান করো, এই মেয়েকে আজকেই বাসা থেকে বের করে দাও, না হলে তোমার একদিন আমার একদিন।
আরে কি হয়েছে তুই আমাকে বলবি তো, কাঁদছিস কেন? তুই ফোনেও আমাকে কিছু বললি না, এখনো কাঁদছিস। আরে বল কি হয়েছে? ভাইয়া, এই বাসায় আমি আর থাকবো না, সাগরের সংসার আর করবো না। আরে শোন, সাংসারিক জীবনে এই ধরনের ঝামেলা হয়, প্রত্যেকটা দাম্পত্যিক জীবনে কলহ থাকে। তাই বলে সংসার করবি না এই কথা বললে হয়? সাগর কি তোকে কিছু বলেছে, বকা দিয়েছে? তুই আমাকে খুলে বল, আমি সাগরের সাথে কথা বলবো। না না ভাইয়া, এটা ছোটখাটো কোনো সমস্যা না, এটা অনেক বড় সমস্যা। এই জন্য আমি তোমাকে ফোন করে ডেকেছি, সামনাসামনি সব বলবো বলে। আচ্ছা ঠিক আছে, তুই এখন কান্না থামা, কান্না থামিয়ে আমাকে বল যে কি হয়েছে, না আমি সমাধান করতে পারবো না। সাগর আজকে একটা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে, আর বলছে এই মেয়ের সাথে নাকি এর আগে সম্পর্ক ছিল, এখন থেকে নাকি সতীনের সংসার আমার করতে হবে। আমি এটা পারবো না। না না, তুই এটা কি বলছিস? সাগরকে তো আমি খুব ভালোভাবে চিনি, ও একটা মেয়েকে বিয়ে করে এভাবে নিয়ে আসবে? না না, এটা হতে পারে না। হ্যাঁ ভাইয়া, আমিও সাগরকে অনেক বিশ্বাস করি, ওকে আস্থা করি বলে আজ আমি ওকে বিয়ে করেছি। কিন্তু এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন সমস্যা হচ্ছে, এজন্য আমি তোমাকে জানালাম। আচ্ছা ঠিক আছে, সবকিছু বুঝলাম, কিন্তু তোর শ্বশুর, তোর ভাসুর, তারা কিছু বললো না সাগরকে? ভাসুর শ্বশুর মেনে নিচ্ছে না, সমস্যা তো অন্য জায়গায় ভাইয়া, সাগরই তো সমস্যা। ওই বলছে এই বউ নাকি এই বাসায় থাকবে, এখানেই নাকি সংসার করবে। ভাসুর শ্বশুর বললেও তো কোনো কাজ হচ্ছে না। আচ্ছা তুই এক কাজ কর, সাগরকে ডাক, আমি সাগরের সাথে সরাসরি কথা বলছি। ভাইয়া, সাগর তো এখন বাসায় নাই, ও বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, সাগর যেহেতু বাড়ি নেই, তোর শ্বশুরকে ডাক। বাবা, একটু এইদিকে আসবেন। বাবা। হ্যাঁ বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা তোমাকে আসতে বলেছে তাই না? হ্যাঁ, আপনাদের বৌমা মানে আমার বোন, সে আমাকে আসতে বলেছে। আচ্ছা বলুন তো, আপনারা এটা কি করছেন? সাগর তার স্ত্রীকে রেখে অন্য একটি মেয়েকে ঘরে বউ বানিয়ে নিয়ে আসলো, আর আপনারা সেটার প্রতিবাদ করতে পারলেন না? দেখুন, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বাপ মা মরা এই বোনটার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। দেখো বাবাজি, তুমি যা বলছো ঠিকই বলছো। তুমি যদি এর থেকে বেশি কিছু বলতা তাহলেও আমার বলার কিছু ছিল না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ছেলেকে বুঝাবো। আপনি আর কি দেখবেন বাবা? সকালে কি হলো আপনি দেখলেন না? আপনার ছেলে তো আপনার মুখের উপরেই কথা বললো। হ্যাঁ, আমার বোন যা বলেছে একদম ঠিক বলেছে। তাছাড়া এই বাড়ির মুরব্বী তো আপনি, যা করার আপনাকেই করতে হবে। তাছাড়া আমার বোনের চোখে যদি আমি আরেকবার পানি দেখি, তাহলে আমি থানা পুলিশ কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না। আশা করি আপনি সবে বুঝতে পারছেন আমি কি বলছি। আর তুই কোনো চিন্তা করিস না, সাগরের সাথে এটা আমি কথা বলে নিব। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালোই তো ছিলাম, কিন্তু ভালো কি তুমি থাকতে দিয়েছো? ভাইয়া আমি আবার কি করলাম? আর আপনি এই সমস্ত কথা এখানে কেন বলছেন? চলেন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলি। বাড়িতেই গিয়েছিলাম তোমাকে খুঁজতে, না পেয়ে বের হয়ে এসেছি। আচ্ছা ভাইয়া, আমি বুঝতে পেরেছি, আমি তো এতক্ষণ বাইরে ছিলাম। সমস্যা নাই, আমি যেহেতু এখন চলে আসছি, আমরা বাড়িতে গিয়ে রিল্যাক্সে কথা বলি। না থাক, বাড়িতে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। আর ওই বাড়িতে যে কথা বলার মতন পরিবেশ কি তুমি রেখেছো? কেন? দেখো, তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না। তুমি সব জানো এবং সব বুঝো। আমার বাপ মা মরা বোনটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম কারণ তুমি তাকে সুখী রাখবে, ভালো রাখবে। যেখানে আমার বোন তোমার ঘরের বউ, সেখানে তুমি কিনা অন্য একটা মেয়েকে। ছি ছি ছি, তোমার কাছে আমি এটা কখনোই আশা করিনি। তোমার কাছে বিয়ে দেওয়ার পর যে আমার বোনের চোখের পানি দেখতে হবে, এটা আমি কল্পনাও ভাবিনি। দেখুন ভাইয়া, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি। থাক, অনেক বলেছো। তোমার যদি ইচ্ছে না থাকতো, আগ্রহ না থাকতো, তাহলে এই বিয়েটা কখনোই হতো না। তুমি বাচ্চা খোকা না। যাই হোক, আমার যেটা বলার আমার বোনকে আমি সেটা বলে এসেছি। তোমাকে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, এই সমস্যার যত দ্রুত পারো সমাধান করো, না হলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। মিতু, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই বাড়িতে কেন আসছো? কেন এই বাড়িতে আসছো? এই বাড়িতে পড়ে আসছো? আর কেউ জানুক আর না জানুক, তুমি তো খুব ভালো করেই জানো এই বাড়িতে আমি কেন আছি।
দেখো আমি তো একদম পাগলামি করবে না। আমি বুঝতে পারছি তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে আসছো, নাকি অন্য কোনো কারণ আছে তোমার? অন্য কোনো কারণ? তুমি তো আমার ভাই সাগরকে ভালোবাসো না, তাহলে ওকে কেন বিয়ে করবে? রাইট, আমি তোমার ভাই সাগরকে ভালোবাসি না, কিন্তু ভালোবাসতেও তো পারি। না না, তুমি ওকে ভালোবাসতে পারো না, তুমি ওকে বিয়েও করতে পারো না। আমি তোমার ভাইকে ভালোবাসতে পারি, ভালোবেসে বিয়ে করতে পারি, আর ওকে বিয়ে করে এই বাড়িতে থেকেও যেতে পারি। না না, এটা হইতে পারে না। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এই বাড়ির থেকে চলে যাও। সে সময় না অনেক আগেই শেষ হয়ে গেছে। এই সেম ভাবে রিকোয়েস্ট না একদিন আমি তোমাকে করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনো না। সেদিন যদি তুমি আমার কথাটা শুনতে না, তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আজকের এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার জন্য একমাত্র তুমি দায়ী। হ্যাঁ, আমি মানতেছি যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে, সব ভুল আমার সব ভুল আমি মাইনে নিছি। তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি বাড়ির থেকে চলে যাও। এই বাড়ির কাউকে কিছু বললো না আমাদের মধ্যে কি হয়েছে। প্রথমত তোমাকে আমি বলতে চাই, এই বাড়ি ছেড়ে তো আমি কোথাও যাচ্ছি না। আর দ্বিতীয়ত কি বললে, আমি যেন কাউকে কিচ্ছু না বলি, সেটা তো সময় বলে দেবে। এটা হতে পারে না, যেভাবে হোক নিতুকে বাড়ি থেকে বের করতে হবে। ও যদি এই বাড়িতে থাকে সবাই সবকিছু জেনে যাবে। আমি চাই না আমার এই বিষয়গুলো আমার বাড়ির মানুষ জানুক। কি করবো কি করবো? হ্যালো, আছো? হ্যাঁ ভাইজান, আসেন। দেখো বোন, আমি আসলে বুঝতে পারতেছি তোমার কষ্টটা কোন জায়গায়। সাগর আমার ছোট ভাই, ওরে আমি অনেক আদর করি, ভালোবাসি। আমি আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করি নাই, কিন্তু সাগর যখন আমারে বলল ও তোমারে পছন্দ করে, ভালোবাসে, আমি নিজে দাঁড়াই থেকে তোমাদের দুজনের বিয়ে দিলাম, যেন আমার ভাইটা একটু সুখী হয়, সুখে থাকে। কিন্তু আমার ভাইটা এমন একটা কাজ করব সেটা আমি না কখনো চিন্তা করি নাই। এখন তোমার সামনে মুখ দেখানোর আমার কোনো পরিস্থিতি নেই। আহা ভাইজান, আপনি কেন লজ্জা পাচ্ছেন? যার লজ্জা পাওয়ার কথা সেই তো লজ্জা পাচ্ছেন, তাহলে শুধু শুধু আপনি লজ্জা পেয়ে কোনো লাভ হবে না। আর সাগর কই? সাগরে তো দেখতেছি না। তুমি কি সাগরে কিছু বলছো, বা সাগর তোমারে কিছু বলছে? আরো দেখলাম যে তোমার ভাই আসছিল, তোমার ভাই কি বললো? ভাইকে আমি ফোন করেছিলাম। পরিবারের যে অবস্থা, এই পরিস্থিতি আসলে আমি একা একা নিজেকে সামাল দিতে পারছি না, তাই ভাবলাম ভাইকে ডাকি। ভাইকে ডাকছি, ভাই একটাই বলছে এর বেশি যদি খারাপ কিছু হয় তাহলে ভাইয়া পুলিশের কাছে যাবে। আরে না না, তুমি মাথা গরম করো না। মাথা গরম কইরা এসব থানা পুলিশ এগুলা ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। আপনি এটা কি বলছেন ভাইজান? এত বড় একটা ঘটনা, এত খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আর এটা আপনি আমাকে মেনে নিতে বলছেন? দেখেন, আমি আপনাকে বড় ভাই হিসেবে দেখি, বড় ভাই হিসেবে সম্মান করি, ঠিক আছে, তার মানে এই না যে আপনি আমাকে যেটা বলবেন আমাকে সেটা মেনে নিতে হবে। আরে আমি তো তোমারে মাইনে নিতে বলতেছি না। তাহলে কি করব আমরা? আরে দেখো, তুমি তো আমারে সবসময় বড় ভাইয়ের মতো দেখো, আমিও তোমার আমার ছোট বোনের মতো দেখি। তোমার বিপদ মানে তো আমার বিপদ, তাই না? এই জন্য আমি একটা প্ল্যান করতেছি। এই বউরে এই বাড়ির থেকে যেভাবেই হোক বাইর করতে হইব। এটার জন্য আমি তোমারে সব দিক থেকে সাহায্য করব। কিন্তু কি করব ভাইজান আমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে এত চিন্তা করতেছো কেন? আমি আছি না? আমি তো আছি, সবকিছু সময় মতো আমি তোমারে বোঝাই দেব। কিন্তু মনে রাখবা, আমাকে টার্গেট একটাই, ওই বউরে এই বাড়ির থেকে বাইর করতে হইব। ওরে যদি এখন বাড়ির থেকে বের না করে দেই তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। ভাইজান, আপনি কি কিছু ভাবছেন? আরে না না, কিছু ভাবতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, বাকি প্ল্যানটা রাতে করে নেব। ঠিক আছে ভাইজান। আচ্ছা আমি আসি। বাবা, এইভাবে বসে থাকলে হইব? যে ঝামেলা লাগে গেছে এটার একটা সমাধান করতে হইব না?
হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু করবোটা কি? কিছু তো করার নাই আমার। দেখো, কিছু করার নাই এই কথা বললে আর বিপদ। সমাজে তো আমাদের একটা মান সম্মান আছে। তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইবা, তোমারে দেখা যখন এলাকার লোকজন বলা বলি করবো যে দেখ ওর পোলা 2টা বিয়ে করছে আর 2 বউ লয়ে এক বাড়িতে সংসার করতেছে, তখন কি ওর সম্মানটা কই থাকবো? তুমি খাও। হ্যাঁ, লোকে তো অনেক কথাই বলে, বড় ছেলে বিয়ে করেনি, ছোট ছেলে বিয়ে করে ফেলছে। আরে বাবা, এখন তুমি আমার বিয়ে শাদীর কথা উঠাইতেছো কেন? এখানে তো আমার বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয় নাই। ঝামেলা হয়েছে তোমার ছোট ছেলের বিয়ে নিয়ে। কেমনে 2টা বিয়ে করে 2 বউ নিয়ে এক ঘরে সংসার করতেছে, এটা কেমনে কি করবে? এটা একটা সমাধান করতে হবে তো। আমাকে এসবের মধ্যে জড়াস না, তোদের যা ভালো লাগে তাই কর। তোদের যা ভালো মনে হয় তাই কর বললো, আর শেষ হয়ে গেল। এখন এটার সমাধান আমি কি করবো? বাবারে বলে কোনো লাভ নাই, যা করার আমারই করতে হবে। কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? ডাইনিং রুমে মানুষ কেন আসে? খেতে আসে। আমিও খেতে এসেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এখানে সবাই খাবার খেতে আসে, কিন্তু এখানে যারা বসে আছে এরা সবাই পরিবারের মানুষ। কিন্তু তুমি তো এই পরিবারের কেউ না, তুমি একটা বাইরের মেয়ে, আর কোনো বাইরের মেয়ের সাথে আমি এক টেবিলে বসে খাবার খাবো না। হ্যালো, তুমি এটা কেমন কথা বললে? তুমি এটা কেমন কথা বললে? ও আমার বিবাহিত স্ত্রী, ও আমাদের সাথে বসে খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। ও আমাদের পরিবারে নতুন এসেছে, তুমি এভাবে কেন কথা বলছো? আমি ওকে তোমার স্ত্রী হিসাবে মানি না, আর ভবিষ্যতে কখনো মানবো না। এই তোরা কি শুরু করছো? এসব অশান্তি আমার ভালো লাগে না। বাবা, আমি নিজেও সমাধান চাচ্ছি। তোমাদের কাছে সমাধান কি? সমাধানটা কি? আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব? হ্যাঁ, আমি মৃত্যুকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, এটা সমাধান? হ্যাঁ, তুই বের করে দিতে পারবি না, কিন্তু ঘরে তোর স্ত্রী আছে, স্ত্রীর অনুমতি ছাড়া তুই কেন বিয়ে করলি? না, আমি অনুমতি নেইনি, আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে হয়নি, তাই তো আমি নেইনি। আমার যখন যেটা ইচ্ছা হবে আমি সেটাই করবো। তোমরা এটা নিয়ে কেন বাড়াবাড়ি করছো? আমি বিয়ে করে এ বাড়িতে আমার বউকে নিয়ে আসছি, এতে যদি তোমাদের ভালো লাগে ওকে ফাইন, আর ভালো না লাগলে আমাকে বলে দাও, তাহলে আমি মৃত্যুকে নিয়ে অন্য কোথাও চলে যাই, হয়ে গেল। আর তাছাড়া দেখো বাবা, আমরা খালি চোখে অনেক সময় অনেক সত্য দেখি, কিন্তু সেই সত্যটা অনেক সময় মিথ্যা বলে প্রমাণিত হয়। আমাকে কিছুদিন সময় দাও, ধৈর্য ধরো। আমি তোমাদের কাছে সময়টাই চেয়েছি। কেন? সময় দিলে কি হবে? সময় দিলে কি বিয়েটা মিথ্যা হয়ে যাবে? দেখ, এলাকার মানুষজন ভালো চোখে দেখতেছে না ব্যাপারটা, খারাপ চোখে দেখতেছে, ভালোভাবে নিতেছে না। আচ্ছা, আমি তোর বড় ভাই, আমি বিয়ে করে নিই, তুই বিয়ে করে ফেলাইছস, এতটুকু মাইনে নিস, কিন্তু একটা বউ ঘরে থাকতে তুই যে আরেকটা বউ নিয়ে এসে সংসার শুরু করছস, এটা কি এলাকার লোকজন ভালোভাবে নেবে? হাসালে, তুমি এলাকার মানুষের কথা বলছো। একটা কথা সবসময় মনে রেখো, প্রত্যেকটা মানুষ যদি নিজের জায়গা থেকে ভালো থাকে না, তাহলে তার পরিবারটা ভালো থাকবে, এই সমাজের মানুষগুলো ভালো থাকবে, দেশের মানুষগুলো ভালো থাকবে। ও, তার মানে তুই কি বুঝাইতে যেতেছিস? যে আমরা অপরাধ করছি, আমরা অপরাধী? ভাইয়া, আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি তুমি অপরাধী? কিন্তু তুমি এই কথা কেন বলছো? তার মানে তুমি সত্যি সত্যি কি অপরাধ করেছো? কি ব্যাপার সাগর, শিপু এভাবে চলে গেল কেন? আমি কি করে বলবো? আমি তো এতক্ষণ উচিত কথা বললাম, হয়তোবা সে লজ্জায় ভয়ে চলে গেল, আর কি করার। এই তুমি বসো, আমরা একসাথে খাবো, বসো। ভাইজান, আপনি তো বলেছিলেন এই সমস্যার একটা সমাধান করবেন, কিন্তু দিন দিন তো এই সমস্যা বেড়েই চলেছে, কোনো সমাধানই তো খুঁজে পাচ্ছি না। আজকে তো আপনি দেখলেন ডাইনিং টেবিলে একসঙ্গে বসে খেয়েছে, আর এভাবে যদি চলতে থাকে একদিন তো এই মেয়ে পুরো বাড়িটাই দখল করে বসবে। না না, এটা হতে পারে না, আমি এটা কিছুতেই হতে দেব না। তাহলে কি করব আমরা? ওকে মেরে ফেলবো। কি বলছেন ভাইজান? আমরা মেরে ফেলবো? মেরে ফেললে তো এটা মার্ডার হবে, আর যদি মার্ডার হয় তাহলে তো আমাদের দুজনকেই জেলে যেতে হবে। না না, এটা করা যাবে না। ওরে যদি না মারতে পারি তাহলে তো তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আপনারও ক্ষতি মানে? আরে না না, আমি বোঝাতে চাচ্ছি যে আমার ক্ষতি মানে তো তোমার ক্ষতি। তোমার তো আমি ছোট বোনের মধ্যে দেখি, তাই না? তোমার ক্ষতি হলে আমার ক্ষতি না, আমার পরিবারের ক্ষতি আমার ক্ষতি না। কিন্তু ভাইজান, আমার মনে হয় ওই মেয়েকে মেরে ফেলা যাবে না। মেরে ফেললে তো কেউ না কেউ জেনেই যাবে, একদিন আমরা ধরা পড়েই যাব। তাহলে কি করতে চাইছিস? ভাইজান, আমি একটা কথা বলি,
মানে আর কি সুপরামর্শ যেটাই ভাবেন, আপনি আমাকে ভুল বুঝেন না। আমার মনে হয় কি, আপনার ভাইকে আমি পুলিশে ধরিয়ে দিই। পুলিশে ধরিয়ে দিলে ওই ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে। আর ওই মেয়েকে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই যাবে। এখন যদি থানা পুলিশ হয় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যায় গো। আমার এইসব কুকীর্তির কথা সবাই জেনে যাবে। না না, কোনোভাবেই থানা পুলিশ করতে দেওয়া যাবে না। ঠান্ডা মাথায় সব কিছু করতে হইব। কি ব্যাপার ভাইজান, আপনি চুপ করে আছেন কেন? কিছু ভাবছেন? আরে না, তেমন কিছু না। আসলে পুলিশের ব্যাপারটা নিয়ে একটু ভাবতেছিলাম। এটা তো আমাদের পরিবারের মান সম্মানের বিষয়। এখন যদি থানা পুলিশ করা হয়, আমাদের পরিবারের তো মান সম্মান যাবে। এই জন্য আমি বলি কি, পুলিশ টুলিশকে জানানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আপনার কথা আর এই পরিবারের সবার কথা ভেবে আমি পুলিশের কাছে যাব না। কিন্তু দিন দিন যদি এর থেকে খারাপ হয় তখন কিন্তু আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। আপনার ভাইকে খুব ভালো করে বোঝান। ভালো করে বোঝানোর পর যদি বোঝে তাহলে তো ভালো, আর যদি না বোঝে তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। আর আমি পুলিশে যাওয়ার পর কি হবে? থাক, আর কিছু বললাম না। যেটা বলেছি এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। সাগর, তুমি কি বুঝতে পারছো তুমি যেটা করছো সেটা একদমই ঠিক না? আমি বারবার তোমাকে বলছি সবাইকে সবকিছু জানিয়ে দাও, তা নাহলে এই তুমি করে ওকে কি বলছো? এই রুম থেকে এখনই বের হয়ে যাও। তোমাকে আমি ভালোভাবে বলছি, মাথা ঠান্ডা করে বলছি, আমার রুম থেকে সুন্দর মতো বের হয়ে যাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যাও। তুমি ডাইনিং এ সবার সাথে একসাথে বসে খেতে পেরেছো তাই বলে এটা ভেবো না আমার রুম তুমি দখল করতে পারবে। বিয়ের পর থেকে এই রুমটা শুধুমাত্র আমার, আর এই রুমটা যতদিন আমি এই বাড়ি থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, এই রুমটা শুধুমাত্র আমার হবে। আলো, আমি বুঝতে পারছি তুমি কেন রাগ করছো। কারণ তুমি এতদিন এই ঘরে ছিলে, এখন তো আর এই ঘরে থাকতে পারছো না। ওই নিতু আছে আমার সাথে, এটা কোনোভাবে তুমি মেনে নিতে পারছো না। তুমি কেন, পৃথিবীর কোনো মেয়েরাই আসলে মেনে নেবে না। কিন্তু আমি কি করবো তুমি আমাকে বলো তো। আমি তো ওকে বিয়ে করেছি, আর বিয়েটা হচ্ছে নতুন, তার মানে তোমাকে তো বুঝতে হবে। মানে সেজন্য আমাদের একটু। তুমি যাই বলো না কেন, আমি আর কিচ্ছু সহ্য করব না। অনেক সহ্য করেছি। এক্ষুনি আমি আমার ভাইকে ফোন দিবার, ফোন দিয়ে সব কথা বলে দিব। আজ হয় এসপার, না হলে ওসপার। দেখেছো, এক কাজ করি, আমি আমাকে সবকিছু বলে দিই, আমার মনে হয় ও সব বিষয়টা বুঝতে পারবে। আরে না না না, তুমি এমনটা করো না। আমার কথাটা শোনো, একটু রিল্যাক্স হও, বসো না, বসো। হ্যাঁ বল, হ্যালো ভাইয়া। কি হয়েছে বোন? তুই কান্না করছিস কেন? তোর শ্বশুর বাড়িতে আবার কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ ভাইয়া, অনেক বড় সমস্যা হয়েছে। সমস্যার আর কিচ্ছু বাকি নাই আচ্ছা তুই আমাকে বল কি হয়েছে বিষয়টা, তাইলেই তো হয়। ভাইয়া। ওই মেয়েটা এখনো বাসা থেকে বের হয়নি। জানো কি করছে? আমার রুম থেকে আমাকে বের করে দিচ্ছে, এমনকি ডাইনিং রুমেও ভাগ নিয়ে শুরু করছে। ভাইয়া তুমি কিছু একটা করো ভাইয়া। সাগরকে আমি খুব ভালোভাবেই বুঝিয়েছিলাম, আমার এই কথা যেহেতু ওর মাথা দিয়ে ঢুকেনি, তাহলে সেটার ব্যবস্থা আমার কাছে আছে। তুই চিন্তা করিস না, শুধুমাত্র রাগটা যেতে দে, তারপরে কি করা যায় আমি দেখছি। ঠিক আছে ভাইয়া, আমি কিন্তু শুধু রাতটুকুই অপেক্ষা করব, কালকে সকালের মধ্যে তুমি কিছু একটা করবা। আমি বললাম তো তুই কোনো চিন্তা করিস না, শুধু রাতটা দেখ, দেখ আমি কালকে সকালবেলা কি করি। কি ব্যাপার রানা, তুমি সাথে পুলিশ নিয়ে আসছো কেন? পুলিশ কেন নিয়ে এসেছে এটা বুঝতে পারতেছেন না? আপনারা বুঝবেন কিভাবে? আপনারা তো এখন বোকা, আপনারা তো কিচ্ছু বুঝেন না। আসলে এটাই হয়, কোনো অপরাধী যখন অপরাধ করে তারা নিজেদের দোষ খুঁজে পায় না। কেন পুলিশ নিয়েছি সেটা তাদের জিজ্ঞেস করেন। আজকে আমাদেরকে এখানে আসতে তো আপনারাই বাধ্য করেছেন। আচ্ছা, এই সমাজে তো আপনাদের একটা মান সম্মান আছে, তাই না? আপনাদেরকে সবাই সমাজে সম্মান করে, কিন্তু আপনার ছেলে কিভাবে পারলো এমন একটা ঘৃণিত কাজ করতে? অফিসার, আপনি আসছেন ভালো হয়েছে।
বসেন না, একটু বিশ্রাম নেন, আমরা বসে কথা বলি। শিপু সাহেব, আপনার কি মনে হয় আমরা থানা থেকে এত দূরে আসছি কি বিশ্রাম করার জন্য, আপনার বাসায় বসে চা খাওয়ার জন্য? অবশ্যই না। তা কোথায় আপনার সেই ছেলে, কোথায় যে কিনা ঘরে বউ থাকতো আরেকটা বউকে বিয়ে করে নিয়ে আসছে? ভাইয়া তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি, আর আমি আমার সাথে পুলিশকেও নিয়ে এসেছি। তুই একটা ফোঁটা চিন্তা করবি না, এরা প্রত্যেকে তাদের অপরাধের শাস্তি আজকে পাবে। কি হলো, আপনি এখন দাঁড়িয়ে আছেন? আপনার ছেলেকে ডাকছেন না কেন? কি ব্যাপার অফিসার, সকাল সকাল আমাদের বাড়িতে আপনি কোনো সমস্যা? বাহ, কত সুন্দর কথা। এত সকাল সকাল আপনার বাসায় আমি কি করছি, তাই না? আমি এখানে কেন এসেছি সেটা কি বুঝতে পারতেছেন না, নাকি বুঝতে চাচ্ছেন না আপনি? আপনার ঘরে একজন স্ত্রী রয়েছে, আপনি তার অনুমতি ছাড়াই আপনি ঘরে আরেকটা দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছেন। এমনকি আপনার প্রথম স্ত্রীকে আপনি অবহেলা করতেছেন, নির্যাতন করতেছেন, মানসিকভাবে অশান্তি দিচ্ছেন। কেন? অফিসার আমার কথাটা শুনুন, আমাকে বিশ্বাস করুন, আমি আমার প্রথম স্ত্রীর সাথে খারাপ কিছু করিনি, ওকে আমি নির্যাতন করিনি। মানে হয়তোবা আপনাকে কেউ ভুলভাল কোনো তথ্য দিয়েছে, সেটা আপনি বিশ্বাস করছেন। বিষয়টা এমন না, আমি কেন আমার প্রথম স্ত্রীর সাথে খারাপ কিছু করতে যাব, ওকে কেন আমি নির্যাতন করব, তার তো কোনো প্রশ্নই আসে না। তাছাড়া তো আমি সেরকম ফ্যামিলি বিলং করি না, আপনাকে বুঝতে হবে। আমি আমি আমার প্রথম স্ত্রীর সাথে অন্যায় কিছু করিনি, বিশ্বাস করুন। ও তাই নাকি? তুমি আমার উপর অত্যাচার করছো না, অন্যায় করছো না? আমি তোমার বউ থাকার সত্ত্বেও তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছো, এটা তুমি অন্যায় করোনি? যে রুমে আমার থাকার কথা সেই রুমে থাকছে এই মেয়েটা, যে ডাইনিং টেবিলে আমার অধিকার সেই ডাইনিং টেবিলের অধিকার তুমি ওকে দিচ্ছ, এটা কি অন্যায় না? এটা কি অত্যাচার না? দেখুন ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, আমরা তো এসেছি এখানে, আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। আর এই শুনুন, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে যাব। অফিসার, আপনি এভাবে একজনকে হুট করে থানায় নিতে পারেন না, আপনি এটা করবেন না। শুনুন, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে আমার ডিউটি করতে দিন। আমি এখানে কাকে ধরে নিয়ে যাবো না নিয়ে যাবো সেটা আমি চিন্তা করবো, আপনাকে চিন্তা করতে হবে না। এবং আপনার ছোট ছেলে এবং আপনার ছোট ছেলের বউ দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনি এখানে কোনো কথা বলতে পারেন না, সেই অধিকার আপনার নেই। আর আপনারা দুজন চলুন আমাদের সাথে থানায় চলুন। এক মিনিট, আমি বা সাগর এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেখুন, থানায় তো আপনাকে অবশ্যই যেতে হবে, আর আপনি থানায় যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই, সেই সিদ্ধান্ত নেব আমরা। হ্যাঁ অফিসার, আপনি ঠিকই বলেছেন, সেই সিদ্ধান্ত আপনার, বাট একটা মানুষ হিসেবে আমারও তো কিছু বাকস্বাধীনতা থাকে, আমি সেই সুবাদেই বলছি। হ্যাঁ, অবশ্যই আপনি কথা বলতে পারেন। দেখুন, আমি আজ সবার সামনে যে কথাগুলো বলবো সেই কথাগুলো অনেক আগেই আমার বলা উচিত ছিল, কিন্তু আমি সাগরের জন্য বলতে পারিনি। বিষয়টা এত দূর গড়াবে জানলে আমি অনেক আগেই আপনাদের সবাইকে বলে দিতাম। আজ আমি সবাইকে অনেক কিছু ক্লিয়ার করতে চাই। মিতু তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না। আমি আমার কথাটা আগে শোনো। আমার জেল ফাঁসি যাই হোক না কেন, তুমি কোনো কিছু বলবে না, এটাই তোমার কাছে চাওয়া। সাগর, অনেক হয়েছে, আর কত? আজ যদি আমি চুপ করে থাকি না, বিষয়টা অনেক দূর গড়িয়ে যাবে। আমি আর তোমার এই অবস্থা মেনে নিতে পারছি না। আঙ্কেল, আপনার ছেলে সাগর আমাকে বিয়ে করেনি, আর সাগরের সাথে আমার কোনো সম্পর্কও নেই। কি বলছো? হঠাৎ করে তুমি এখন কি বলতেছো? তুমি না এতদিন স্বামী স্ত্রী বলতা? আমার ছেলে তোমাকে বিয়ে করেনি? হ্যাঁ আঙ্কেল, আমি যা বলছি সত্য বলছি। আর তাছাড়া সাগরের সাথে আমার কোনো সম্পর্কও নেই, আমি তোকে চিনতামও না। না ওর সাথে আমার বিয়ে হয়েছে, না ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে। আমার যদি সম্পর্ক থেকেই থাকে সেটা আপনার বড় ছেলে শিপুর সাথে। তার মানে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আরে বাবা, তুমি ওর কথা বিশ্বাস করো না। ওই তো একটা চিটার, বাটপার, প্রতারক, মিথ্যা কথা বলতেছে, যে আমাকে সবার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতেছে। আর অফিসার, আপনি এভাবে দাঁড়ায় আছেন কেন? নিয়ে যান না, এরা ধরে লয়ে যান। না না, কাউকে কোথাও নিতে হবে না। মা, তুমি সব কিছু খুলে বলো তো, আসল ঘটনা কি? হ্যাঁ আঙ্কেল, আমিও আজ বলতে চাই, এ বাড়িতে আসার পর আমি প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করেছি আপনাদের সবাইকে আমি সবকিছু বলে দিব, কিন্তু সাগর, ও রিকোয়েস্ট আমি কিছু বলতে পারিনি। আজ আমাকে সত্যটা বলতেই হবে। সেটা হলো, গত 2 বছর থেকে আপনার বড় ছেলে শিপুর সাথে আমার সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জেরে আরে কি ব্যাপার, আজকে তো সাজুগুজু করে আসছো, আর এইভাবে আমার ডাক লাগেন?
তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে। আজকে তোমাকে আমি এমন একটা খুশির সংবাদ দিব, সেটা শুনলে তুমি আমাকে কোলে নিয়ে নাচবে। আরে আমার মহারানী রে, কি খুশির সংবাদ যেটা শুনলে আমি আপনার কোলে নিয়ে নাচব। কাছে এসো। আমি মা হতে চলেছি আর তুমি বাবা। আরে তুমি কি ফাইজলামি করতেছো নাকি? হ্যাঁ, এসব কি বলতেছো? তুমি মা আমি বাবা মানে? কেন, তুমি খুশি হওনি? আরে খুশি হবো মানে? না না, এটা হইতে পারে না। কেন হতে পারে না? আমাদের 2 বছরের সম্পর্ক, আর তাছাড়া এই 2 বছরে আমরা অনেকবারই ফিজিক্যাল রিলেশন করেছি। বাচ্চা আসাটাই স্বাভাবিক। আচ্ছা শোনো, আমি মানতেছি তোমার সাথে আমার 2 বছরের রিলেশন, শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু তাই বলে তোমার এই সময় মা হইতে হইব, বিয়ের আগে মা হইতে হইব? আচ্ছা শোনো, একটা কাজ করো, আমি তোমার কিছু টাকা দিই, এই টাকাগুলা নিয়ে এখনই তুমি হসপিটাল চলে যাও আর বাচ্চাটা নষ্ট করে ফেলো। আরে তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে বাচ্চা আমি ইচ্ছা করে নিয়েছি। যে আসা সে তো চলে এসেছে, আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, সমস্যাটা কোথায়? চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তোমার জীবনেও বিয়ে করতে পারবো না। দেখো তুমি এমন করো না, তুমি আমাকে এতদিন আশা ভরসা দেখিয়েছো, আর সর্বোপরি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি এখন আমার এই বাচ্চাকে মেনে নাও না, তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। এই! এসব হাতে পায়ে ধইরা কোনো লাভ নাই। তার চেয়ে তুমি টাকাগুলা নিয়ে যাও, এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। আর যদি এই বাচ্চাটা তুমি না নষ্ট করো, তারপরেও কোনো সমস্যা নেই। আমি যদি এই বাচ্চার পরিচয় না দিই, সবাই তোমারে বলবে নষ্টা মাইয়া, আর এই বাচ্চাটারে বলবো যাও বা। এখন তুমি কি করবা ভাই বলো। আচ্ছা ঠিক আছে, এখন কলটা রাখ না। সাগর, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে কথা? আপনি আমার নাম ধরে রাখছেন? আপনাকে আমি চিনি না, জানি না। আচ্ছা বলুন তো, আপনার সাথে কখনো কি আমার কথা হয়েছিল, কিংবা আমরা পূর্ব পরিচিত? এমনটা তো না। তাহলে কেন আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন? আমার নাম জানলেন কি করে? তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। শুধু তোমাকে না, তোমার ভাই, তোমার ফ্যামিলি, সবাইকে আমি চিনি। ও আচ্ছা, আপনি যেহেতু আমার বড় ভাইকে চেনেন, আমার পরিবারের লোকজনকে চেনেন, ঠিক আছে বলেন কি বলতে চান। আমার নাম মিতু, আমি তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড। তোমার ভাইয়ের সাথে আমার 2 বছর সম্পর্ক। এই 2 বছরে তোমার ভাইয়ের সাথে আমার অনেক কিছু হয়েছে। তোমার ভাই আমাকে আশা দেখিয়েছে, ভরসা দেখিয়েছে আমাকে বিয়ে করবে, তোমাদের বাড়ির বউ বানাবে। কিন্তু ইন দ্য মিন টাইম তোমার ভাইয়ের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। মানে তোমার ভাইয়ের বাচ্চা আমার পেটে। আমি যখন এই কথাটা তোমার ভাইকে জানালাম, ও পুরোপুরি অস্বীকার করলো। শুধু অস্বীকার করেনি, ও আমাকে কিছু টাকা দিয়ে বলেছে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে, তা না হলে লোকজন নাকি আমাকে নষ্টা মেয়ে বলবে। দেখো আমি জানি তুমি শিপুর ছোট ভাই, তোমাকে আসলে এই কথাগুলো বলা ঠিক না, কিন্তু তারপরেও না আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব, কোথায় যাব, কাকে বলবো। আমি কিছু না বুঝেই তোমাকে বলছি। আর তোমার ভাই যদি আমাকে বিয়ে না করে, আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না 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 না, প্লিজ আপনি এমনটা বলবেন না। আচ্ছা, আমার ভাইয়ের সাথে যে আপনার ফেয়ার রিলেশন আছে, সেটা আমি বুঝবো কি করে, বিশ্বাস করবো কি করে? তুমি না, কেউ বিশ্বাস করবে না। ওয়েট, আমার কাছে প্রমাণ আছে। তোমার ভাইয়ের সাথে এরকম আমার হাজারো স্মৃতি আছে, আমরা এত ভালো টাইম স্পেন্ড করেছি। অবশেষে আমি ওর বাচ্চার মা হতে চলেছি, আর ও কিনা ওর নিজের বাচ্চাকে অস্বীকার করেছে, আমাকে আমাকে অস্বীকার করছে। ও বলেছে কোনোদিনও আমাকে বিয়ে করবে না, তোমাদের বাড়ির বউ বানাবে না। তাহলে আমার এই সন্তানের কি হবে? আমার এই সন্তানের পরিচয় কে দেবে? আমি দিব, আপনার বাচ্চার পরিচয় আমি দিব। তুমি দিবে? কিন্তু কিভাবে? তুমি তো বিবাহিত। হ্যাঁ আমি বিবাহিত, আমার বিবাহিত স্ত্রী আছে। কিন্তু আমার ভাই আপনার সাথে যেটা করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, আমার ভাই অপরাধ করেছে। এখন আমি যদি আপনাকে পরিচয় না দিই, কিংবা বাচ্চাকে পরিচয় না দিই, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনার পরিচয় তো আমি দিবই, সাথে বাচ্চার পরিচয়টা দিব। আর আমি চাই আপনি আমাদের সাথে থাকেন, আপনার যে বাচ্চাটা, সে আমাদের পরিবারে থাকবে।
আপনি আমাদের সাথে বাড়িতে থাকবেন। না না, এটা হয় না। আমি তোমাদের বাড়িতে থাকবো, কিন্তু কি পরিচয়? আপনি আমার স্ত্রীর পরিচয় থাকবেন। মানে আমি বুঝে বলছি, আমি সবাইকে বলবো আপনাকে বিয়ে করেছি, আপনিও সবাইকে বলবেন আপনি আমাকে বিয়ে করেছেন, তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কিন্তু না। আপনি এখন অসুস্থ, আপনার বিশ্রামের প্রয়োজন আছে, আর আপনাকে দেখে বুঝতে পারছি আপনি অনেক চিন্তার মধ্যে আছেন, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। এই সময়টা যদি আপনি একটা পরিবার পান, আর সেই পরিবারের মানুষজন যদি আপনাকে ভালোবাসে, আপনি অনেক ভালো থাকবেন। এখন এই মুহূর্তে আপনি আমার সাথে যাবেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। চলুন। কি এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আসল অপরাধীকে, কে কাকে বিয়ে করেছে আর কে কার সাথে অন্যায় করেছে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। শিপু, তুই আমার ছেলে হয়ে, এই বাড়ির ছেলে হয়ে এমন একটা জঘন্য কাজ করতে পারলি? ছি! ও আচ্ছা, বুঝলাম। আসল অপরাধী তো তাহলে আপনার ছোট ছেলে না, আসল অপরাধী তো আপনার বড় ছেলে। আপনার বড় ছেলেকে তো আমি এখন থানায় নিয়ে যাব। অফিসার, আপনি ওকে থানা নিয়ে যান। ও অপরাধী, ওর শাস্তি ওকে পেতেই হবে। না না বাপ, আমি ভুল করছি, আমি আমার ভুল স্বীকার করতেছি। নিতু একটা মিথ্যা কথা বলে নাই, নিতু যা বলছে সবকিছু সত্যি বলছে। কিন্তু আব্বা, আমি সবার সামনে আমি মাপ চাইতেছি, তুমি অফিসারকে বলো না আমার থানায় না নিতে। না, আমি অফিসারকে কোনো অনুরোধ করব না। তুই অপরাধী, তোর শাস্তি তোকে পেতেই হবে। অফিসার, ওকে নিয়ে যান। আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? চলেন আমাদের সাথে। এই, ওকে নিয়ে আসো। আমাকে আপনারা সবাই মাফ করে দিবেন। আমার জন্য আপনাদের সংসারে এতদিন অনেক অশান্তি হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। আসলে সত্যি বলতে আমি এগুলো মন থেকে চাইনি। আমি অনেক আগেই সবাইকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু সাগর আমাকে মানা করেছে। আজ আমি সবকিছু বলতে পেরেছি, আসল অপরাধীকে আমি জানাতে পেরেছি। আমার নিজের কাছে অনেক হালকা লাগছে। যেহেতু আসল অপরাধী সাজা পেয়েই গেছে, আমি আর আপনাদের বাড়িতে থেকে বোঝা হব না। আমি আজ এখনই চলে যাব। না বোন, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই কয়টা দিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে আমি বুঝি নাই তুমি আসলে এই বাড়িতে কি জন্য এসেছো। তোমার গর্ভে যখন এই বাড়ির সন্তান, সেহেতু তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। বাবা, আপনি ওকে এই বাড়িতে থাকার অনুমতি দেন। সাগর, তুমি আমাকে মাফ করে দিও। আমি আজ কয়েকদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে এর পিছনে যে এত বড় সত্য লুকিয়ে আছে, এটা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। আর তাছাড়া তোমারও ভুল আছে। তুমি কেন আমাকে সব খুলে বলনি? সবকিছু যদি খুলে বলতে, তাহলে তো আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করতাম না। আমি কেন বলবো? তুমি আমার সাথে ঘর সংসার করেছো, আমাকে ভালোবেসে বিয়ে করেছো, আমাকে খুব ভালো করে চেনার কথা তোমার। তুমি এটা বুঝতে পারোনি কে স্বামী আর কে আসামি? তুমি ওকে ক্ষমা করবে না? মাফ করবে না ওকে? হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করব, তবে আমাকে আসামি হিসেবে রাখা যাবে না, স্বামী হিসেবে রাখতে হবে। পারবে তো? তুমি আমার আসামি না, তুমি আমার স্বামী।